শুভেচ্ছা সবাইকে, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দর্শক, আপনারা জানেন বাংলাদেশ সহ 15টি দেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেছে মালয়েশিয়া। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ছাড়া বাকি দেশগুলো তাদের ভিসা পাওয়া সব কর্মীকে পাঠিয়ে দিতে পেরেছে। ব্যর্থতার জন্য রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা মালয়েশিয়া এবং জনশক্তি কর্মসংস্থান ব্যুরোকে দায়ী করেছেন। যারা যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়ার কথাও জানিয়েছেন তারা। চা শিল্পের বিস্তারে গবেষণায় নজর দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চা দিবসের অনুষ্ঠানে তিনি শ্রমিকদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান জানান। চা শিল্পে বিশেষ অবদান রাখা 7টি প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তিকে পুরস্কার দেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশে তৈরি 16 কোটি টাকা মূল্যের 1 কেজি গোল্ডেন বেঙ্গল টি। এবার বান্দরবানে মিলেছে বেনজিরের একাধিক পাহাড় ও আলিশান বাগান বাড়ির সন্ধান। এখানেও প্রভাব খাটিয়ে কম দামে গরিবদের জমি দখলের অভিযোগ রয়েছে। ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেওয়া হবে বলেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। এদিকে 6 জুন দুদকে হাজির না হলে আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে সব কর্মী মালয়েশিয়া যেতে পেরেছেন জানিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা। আর এদেশ থেকে সব কর্মী যেতে না পারার জন্য মালয়েশিয়া এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে দুষছে সংগঠনটি। বাংলাদেশ ছাড়াও আরো 14টি দেশ থেকে 1 জুন থেকে কর্মী নেওয়া বন্ধ রেখেছে মালয়েশিয়া। নির্দিষ্ট সময়ের মধ্যে অন্যান্য দেশ সব কর্মী পাঠাতে পারলেও রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বায়রা বলছে শুধু বাংলাদেশ থেকেই বড় সংখ্যক কর্মী যেতে পারেনি। অন্য দেশে হয়তো এই সিচুয়েশনটা হয়নি, শুধু এটা বাংলাদেশে হয়েছে। বাংলাদেশে পাঠানোর যে 100টি রিক্রুটিং এজেন্সির দিকে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ, তাদের নিয়ে এই সংবাদ সম্মেলনে কর্মী না যাওয়ার কারণ তুলে ধরে বায়রা। তাদের দাবি শেষের দিকে এমনকি নির্দিষ্ট সময়ের পরও ভিসা দিয়েছে মালয়েশিয়া। সব কর্মী যাওয়া সম্ভব কিনা তা যাচাই না করেই ছাড়পত্র দিয়েছে জনশক্তি কর্মসংস্থান ব্যুরো। মন্ত্রী মহোদয় এবং সচিব মহোদয়কে বলেছিলাম পাইপলাইনে যে পরিমাণ কর্মী আছে এবং ফ্লাইট যদি এই থাকে তাহলে 31 তারিখে এই লোকগুলো পাঠানো সম্ভব নয়। মেয়ের 31 তারিখে ডেট শেষ, জুনের 2 তারিখে ভিসা ইস্যু করে। টোটাল একটা নিয়ন্ত্রণীয় অবস্থায় ছিল। ওখানকার অথরিটি দায়িত্বশীলতার পরিচয় দেয়নি। আমরা হলাম সেন্ডিং কান্ট্রি, মালয়েশিয়া রিসিভিং কান্ট্রি। রিসিভিং কান্ট্রি যেভাবে লোকজন নির্ধারণ করবে, কাদের কাছ থেকে লোক নিবে তারাই নির্ধারণ করবে। চুক্তি করছে কে? আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এটা বাইরে কিন্তু করে নাই। সংসদ সদস্যদের কথা আসতেছে, তাদের রিক্রুটিং লাইসেন্স আছে, তারা ব্যবসা করতে আসছে, ব্যবসা করবেই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন চাহিদার বিপরীতে 50,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি। এর মধ্যে প্রায় 17,000 কর্মী যারা ছাড়পত্র পেয়েছিলেন তাদের ক্ষতিগ্রস্ত হিসেবে ধরা হচ্ছে। বাইরের দাবি এই সংখ্যা 5 থেকে 6,000-এর বেশি হবে না। তাদের টাকা ফেরতের প্রতিশ্রুতি দেয় বায়রা। জেনুইন কর্মী যেতে পারেনি তার সংখ্যাটি 5 থেকে 6,000-এর ভিতরে। সকল প্রচেষ্টা ব্যর্থ হয় তাহলে এই কর্মীদেরকে রিক্রুটিং এজেন্সির তরফ থেকে আমরা সকল তারা যে অভিবাসন খরচটি করেছে সমুদয় টাকা ফেরত দেওয়া হবে। যেসব কর্মী ছাড়পত্র পাওয়ার পরও যেতে পারেননি, 100টি রিক্রুটিং এজেন্সির মধ্যে কোন প্রতিষ্ঠানের কতজন যেতে পারেননি তাদের বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেজে থাকার কথা। এরপরও ক্ষতিগ্রস্ত কর্মীদের নতুন করে ইমেইলে অভিযোগ জানাতে আজ গণবিজ্ঞপ্তি জারি করেছে মন্ত্রণালয়। মাশরুক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। বাংলাদেশে স্বর্ণের প্রলেপ মাখানো চা উৎপাদন হয়েছে। এটি বিশ্বের দামি চা। আজ প্রধানমন্ত্রীকে এই চা উপহার দেওয়া হয়। ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ জাতীয় চা দিবস এবং চা পুরস্কার অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী সাধারণ চায়ের পাশাপাশি বৈচিত্র্যময় চা উৎপাদন করার আহ্বান জানান।
দেশে বর্তমানে 168টি বড় ও 8,000-এর বেশি ক্ষুদ্র চা বাগান রয়েছে। গত বছর 102 মিলিয়ন কেজির উপর চা উৎপাদন হয়, যা আগের সব বছরের রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এবং বিশ্বের 13টি দেশে প্রায় 1.4 মিলিয়ন কেজি চা রপ্তানি হয়। এই বাস্তবতায় দেশে পালিত হচ্ছে 4র্থ জাতীয় চা দিবস এবং জাতীয় চা পুরস্কার 2024। দেশের চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার 8টি ক্যাটাগরিতে 7টি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তি পুরস্কার পান। প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হয় শুভেচ্ছা স্মারক এবং বাংলাদেশে তৈরি 16 কোটি টাকা মূল্যের 1 কেজি গোল্ডেন বেঙ্গল টি। সভায় আগতদের পাশাপাশি বক্তব্যে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান গত বছরের শ্রেষ্ঠ চা চয়নকারী উপলক্ষী ত্রিপুরা। মা, আপনাকে কাছে পাইয়া আমরা সবাই খুব ধন্য হলাম, খুব খুশি হলাম। পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চা শিল্পের উৎকর্ষতা সাধনে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। পাশাপাশি মালিকদেরও চা শ্রমিকদের দিকে বিশেষ নজর দিতে আহ্বান জানান তিনি। যারাই কাজ করান শ্রমিকদের প্রতি যদি আপনারা যত্নবান হন, আপনারা কিন্তু বেশি করে কাজ করাতে পারবেন। শুধুমাত্র তাদেরকে ওই আপনার অধীনস্থ বলে বিবেচনা করলে হবে না। মনে রাখতে হবে তাদের শ্রম ঘাম দিয়েই আপনার উৎপাদন বৃদ্ধি করা উপার্জনের পথ করে দিচ্ছে। চা উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সোলার প্যানেল করা একান্তভাবে জরুরি উল্লেখ করে বৈচিত্র্যপূর্ণ চা উৎপাদন করতে এই শিল্পের সাথে জড়িতদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হার্বাল টি সেটাও কিন্তু এসে গেছে, মশলা টি সেটাও চলে বাজারে। তো এই চা উৎপাদনের সাথে সাথে এই দিকটাও যদি নজর দেওয়া যায়, আপনারা ভ্যালু এডেড করেন। এই যে বাল্কে চা বিক্রির থেকে যদি ভ্যালু এডেড করেন, তাহলে আপনারা কিন্তু আরো ভালো দাম পাবেন। চা শ্রমিকদের সন্তানরা যেন লেখাপড়া করতে পারে সেজন্য মালিকদের বিশেষ দৃষ্টি দেয়া এবং চা শ্রমিকদের জন্য আবাসন প্রকল্প সরকার হাতে নেবে বলেও জানান প্রধানমন্ত্রী। পরে মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে কথা হয় গোল্ডেন বেঙ্গল টি উৎপাদনকারী প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জের প্রধানের সাথে। 18,000 kilos এটা থেকে we have 900 kilos আর 900 kilos থেকে 1 কিলো গোল্ডেন টিপস। এগুলা সবার জন্য না, এটা আমি রেকগনাইজ করি, বাট ব্র্যান্ডিং এর জন্য বাংলাদেশ ইজ বিন ভেরি ইউজফুল। ভবিষ্যতে দেশকে এগিয়ে নিতে আরো দায়বদ্ধ হয়ে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান তিনি। ইফতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা। পার্বত্য জেলা বান্দরবানে সন্ধান পাওয়া গেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিপুল সম্পদের। সেখানে গড়ে তুলেছেন বিভিন্ন ধরনের গাছের বাগান, মাছ ও গরুর খামার সহ আলিশান বাগান বাড়ি। অভিযোগ, প্রভাব খাটিয়ে কম দামে অনেক দরিদ্র পরিবারের জমি কেনেন তিনি। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবানে একরের পর একর পাহাড় লিজ নিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের মাঝের পাড়া এলাকায় স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও নিজের নামে লিজ নিয়েছেন 25 একর জমি। শুধু তাই না, লামা উপজেলায় সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় 55 একর জমি লিজ নিয়েছেন সাবেক পুলিশ প্রধান। সেসব জায়গায় এখন গড়ে তোলা হয়েছে মাছ ও গরুর খামার, বনজ ও ফলদ বন আর আলিশান বাগান বাড়ি। একসময় গ্রাম থাকলেও জমি দখলের পর সেসব জায়গার মানুষ বাস্তুহারা হয়ে গেছেন। অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন। আগে 64 পরিবার ছিল স্যার, মানে মনে করো এই যে বাগান টাগান তারা মানে এসপি হিসাবে কিনিয়ে মানে সংগ্ম করে চলে গেছে অনেক গ্রামে পাড়া লোক, মানে গ্রামের লোক আর কি, মানে তারা জোরপূর্বক করে নিয়েছে। কি করা যায় এই জন্য আর কি বলার আর কি কিছু আছে, বলার তো কিছু নাই। বেনাজির কাছ থেকে আমরা বিক্রি করে দিই, টাকা প্রয়োজন ছিল আমাদের এই সময়, তখন আমরা অল্প টাকা নিয়ে তাকে বিক্রি করে দিই। এই জায়গাতে দাম কম নিয়ে এরা নিয়ে নিচ্ছে জোর করে। স্থানীয়দের প্রত্যয়নপত্র ছাড়া পার্বত্য জেলায় জমি কেনার বিধান না থাকায় শুধু নোটারি পাবলিকের মাধ্যমে লিজ নিয়েছেন 80 একর পাহাড়ি জমি। রেজিস্ট্রি দলিল না করায় প্রশাসনের কাছে নেই মালিকানার কোনো তথ্য। গহীন পাহাড়ে যাবার জন্য সরকারি খরচে তৈরি করেছেন সড়ক, নেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ।
বর্তমানে জমিগুলো দেখভালের দায়িত্বে রয়েছে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মং ওয়া চিং, কিন্তু তিনি বিষয়টি অস্বীকার করেন। 314 মোজা একটা জায়গা আছে এবং ওখানে একটা গরু ফার্ম আছে, তারপরে মৎস্য খামার আছে এবং একটা 2 তলা বিল্ডিং আছে। এখানে প্রায় অনুমানিক কয় কোটি টাকা সম্পদ হবে। এই দায়িত্ব পরিচালনা, এই যে কাজের দায়িত্ব পরিচালনা করে মমইঞ্চি মামা বান্দরবনের ছেলে। আমার পার্শ্ববর্তী জায়গায় থাকে, আমি এখানে আমার নিজস্ব কিছু স্থাপনা হয়, স্থাপনা দেখাশোনা আমার নিজের দায়িত্ব। আর ওনাদের যে দেখাশোনা দায়িত্ব টোটালি এটা মিথ্যা কথা, এবং আমি এটা কোনোভাবে দেখাবার দায়িত্ব ছিলাম না। পুলিশ কর্মকর্তা শুনছি, কিন্তু ওনাকে আমি দেখিও নাই বা ওনার কাছে আমার সাথে কোনো যোগাযোগও নেই। এখানে আমি 21 সালতি 21-এর লাস্টে আইছি, আসার পর আমি ওই যে মং আছে উনি আমার বেতন টেতন দেয়। 2016 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন বান্দরবানের এসব জমি লিজ নেন বেনজির আহমেদ। মাছরাঙা নিউজ ডেস্ক। এদিকে সংখ্যালঘুদের কাছ থেকে বেনজির আহমেদের হাতিয়ে নেওয়া জমি ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দিতে আইনি সহায়তা করা হবে বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 6 জুন দুদকে হাজির না হলে আইন অনুযায়ী বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক। হাসনাইন তানভীর রিপোর্ট। ঢাকার বাইরে এখন পর্যন্ত গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, গাজীপুর, সাতক্ষীরা, নীলফামারী, ঠাকুরগাঁও, বান্দরবান ও কক্সবাজার এবং সেন্ট মার্টিন দ্বীপে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ ও তার পরিবারের জমির সন্ধান পাওয়া গিয়েছে। দুদক সূত্র বলছে সব মিলিয়ে জমির পরিমাণ 2000 বিঘার মতো। বেনজিরের হাতিয়ে নেয়া জমিগুলোর অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। তাদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য আইনি সহায়তা করবে বলে জানিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমরা যে আইনের আশ্রয় লাভের কথাটি বলেছি, এটা শুধুমাত্র আদালতের প্রতিকার পাওয়া নয়, আমরা প্রশাসনের কাছেও এবং প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছেও আমরা এই ব্যাপারে প্রতিকার চাওয়ার সিদ্ধান্ত আমাদের আছে। সম্পদ অবরুদ্ধ করতে আদালতের নির্দেশের আগে পরে বেনজির বিপুল পরিমাণ সম্পদ বিক্রি করেছেন। পাশাপাশি ব্যাংক থেকে সব টাকা তুলে ইতোমধ্যে দেশ ছেড়েছেন বেনজির। 6 জুন দুদকে হাজির না হলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার। সে না আসলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, আর তার সুযোগ আছে সে একবার সময় চেতে পারবে এবং কমিশন তাকে 15 দিন সময় দিতে পারবে। এই এখতিয়ার কমিশনের আছে। 15 দিন পরেও যদি সে না আসে তাহলে ধরে নিতে হবে তার কোনো বক্তব্য নেই, তখন রেকর্ডপত্র দেখে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রমাণ হবে। বেনজিরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ সহ মোট 2টি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দুদক সূত্র জানা গিয়েছে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আওয়ামী লীগের কেউ না, তাদের দুর্নীতির বিচার করার সৎ সাহস সরকারের রয়েছে বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়, আমরা তাদের বানাইনি। এখন ভেতরে তারা যদি কোনো অপকর্ম করে, এইটা যখন সরকারের কাছে বিষয়টি আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার সরকারের। বন্দি বিনিময় চুক্তি না থাকায় নেপাল থেকে দেশে ফেরানো যায়নি এমপি আজিম হত্যা মামলার আসামি সিয়ামকে। আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদও করা যায়নি। বিকেলে কাঠমান্ডু থেকে দেশে ফিরে বিমানবন্দরে এসব তথ্য জানান মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ। এমপি আজিম হত্যায় কলকাতায় নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার ও সেখানে গ্রেফতার জিহাদকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দেশে ফেরে গোয়েন্দা দল। একদিন পরই তারা যায় কাঠমান্ডু। তথ্য ছিল কাঠমান্ডু পুলিশের কাছে গ্রেফতার হয়েছে পলাতক আসামি সিয়াম। বিকেলে নেপাল থেকে ফিরে গোয়েন্দা পুলিশ জানায় আনুষ্ঠানিকভাবে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে পারেননি তারা, আর বন্দি বিনিময় চুক্তি না থাকায় দেশে ফেরানো যাচ্ছে না তাকে। বাংলাদেশের সাথে মানে কাঠমান্ডুর
এখানে কোনো এক্সট্রাডিশন ট্রেডি নাই। আমরা সেখানকার অথরিটির সাথে আমরা কয়েক দফা মিটিং করেছি। পাশাপাশি সে যে হোটেলগুলিতে অবস্থান করেছিল সেগুলিতেও আমরা অনেক ভিডিও পেয়েছি, অনেক তথ্যপত্র পেয়েছি, যেগুলি আমরা পরবর্তী তদন্তের স্বার্থে আমাদের অনেক কাজে আসবে। নেপাল থেকে সিয়ামকে এদেশের বদলে ভারতে ফেরানো হলেও আজিম হত্যা মামলার তদন্তে কোনো সমস্যা হবে না বলেও জানান গোয়েন্দা প্রধান। সিয়ামকে নেওয়ার জন্য আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারা তাকে দাবি করেছে, তাদের কাছেও কিন্তু সে মোস্ট ওয়ান্টেড। কান্ট্রি অফ অরিজিন হিসাবে যদি আমাদেরকে না দিয়ে যদি ইন্ডিয়াকেও দিয়ে দেয়, সেক্ষেত্রে আমাদের তদন্তের ক্ষেত্রে কোনো বাধাগ্রস্ত হবে না। এদিকে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেফতার শিলাস্তি রহমানের পর আজ অপর আসামি তানভীর ভুইয়াও দোষ স্বীকার করে 164 ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। 90 ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সহ সম্পাদক শফি আহমেদকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে শফি আহমেদের জানাজা শেষে তার মরদেহ বেলা 11টায় নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ঘণ্টাখানেক চলে শ্রদ্ধা নিবেদন। তার প্রতি শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ, জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এ সময় বক্তারা 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে শফি আহমেদের ভূমিকা তুলে ধরেন। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের ডিস্ট্রিবিউটর এবং রিটেইলার মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে দিনব্যাপী অনুষ্ঠানে আলোচনা, পরামর্শ ও ভবিষ্যৎ দিক নির্দেশনা দেওয়া হয় রিটেইলারদের। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাইফেল ড্রয়ের আয়োজন ছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ, আই গ্যাস ইউনাইটেডের সিইও আহমেদ আরজুমান্দ পোলাট। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। কর্মী পাঠাতে ব্যর্থতার জন্য খোদ মালয়েশিয়া এবং জনশক্তি কর্মসংস্থান ব্যুরো দায়ী, বলছে বায়রা। যারা যেতে পারেনি তাদের টাকা ফেরত দেওয়ার ঘোষণা। চা শিল্পের বিস্তারে গবেষণায় নজর দিতে হবে, চা দিবসের অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। শ্রমিকদের প্রতি আরও যত্নবান হওয়ার আহ্বান। বান্দরবানেও বেনজিরের সম্পদের পাহাড়, ভয় দেখিয়ে কম দামে জমি কেনার অভিযোগ। ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট করতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।